আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আইনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খুব সম্ভবত এই মাসের শেষের দিকে আপনাদের বার কাউন্সিল পরীক্ষার একটা নোটিশ চলে আসবে, কারণ যেহেতু হাইকোর্ট পারমিশন পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এর রেজাল্ট যদি এ মাসের মধ্যে হয়ে যায়, আপনারা আশা করতে পারেন এই জুলাই এর লাস্ট উইকে অথবা আগস্টের ফার্স্ট উইকে 2024 সালে যে বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার এমসিকিউ পরীক্ষার একটি নোটিশ চলে আসবে। এখন মূল কথা হচ্ছে যে বার কাউন্সিল পরীক্ষা আসলে অনুত্তীর্ণ হবার কারণটি কি, সেটি আমি একটু বিশ্লেষণ করে কয়েকটি কারণ পেয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। এবং এই 8টি বিষয় যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি আশা করি আপনারা ইজিলি বার কাউন্সিল পরীক্ষায় পাস করতে পারবেন। প্রথম কথা হচ্ছে 2023 সালে যে বার কাউন্সিল পরীক্ষাটি হয়ে গেল, সেই পরীক্ষায় কতজন স্টুডেন্ট পাস করেছে। আমরা যদি একটা পরিসংখ্যান করি তাহলে দেখতে পারি 100 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে কতজন? মাত্র 5 জন। কেন এই পরিসংখ্যানের এই সংখ্যাটা কেন এরকম হলো? মাত্র 5 জন পরীক্ষার্থী কেন পাশ করতে পারলো এবং 100 জনের মধ্যে 95 জন কেন পাশ করতে পারে নাই? সেই কারণটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো যে প্রথমেই যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা বার কাউন্সিল পাস করতে চাই কিন্তু আমরা পড়ি না। আমরা হয়তোবা প্রথম একদিন 8 ঘন্টা পড়ি, পরে 2 দিন আর আমরা 1 ঘন্টাও পড়ি না। তাহলে আমাদের এই কারণটাই সবচেয়ে বড় কারণ বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার জন্য। আমাদের যে উদ্যমটা থাকে, আমরা যে পড়ালেখা শুরু করি, আমাদের প্রথমত পাস করার জন্য যে একটা মন মানসিকতা থাকে, পরবর্তীতে কিন্তু একই ধরনের মন মানসিকতা থাকে না। তাহলে 1 নম্বর কারণ হিসেবে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে পরীক্ষার যে উদ্যম আছে সেটা কমে যাওয়া। তার মানে আমাদের যে ইচ্ছাটা আছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের উদ্যম কমে যাবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা দোষের কিছু না। তখন আপনি চিন্তা করবেন যে এই যে আমি পড়তে বসতে ইচ্ছা করছে না, বা পারিবারিক কাজ, সাংসারিক কাজ, এই কাজগুলো অনেক বেশি আছে, প্রতিদিন আমি কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা যে পড়তে পারছি না, আমি কি একবার এটা চিন্তা করে দেখেছি? আজকে থেকে 6 মাস পরে যখন আমার সাথে অনেক ছেলে মেয়ে অ্যাডভোকেট হয়ে যাবে, বাট আমি হতে পারবো না, তখন আমার মনের কষ্টটা কতটুকু লাগবে। এই কষ্টটার কথা চিন্তা করে হলেও, এই যে মানসিক একটা যাতনা, এইটার কথা চিন্তা করে হলেও আমাদেরকে কি করতে হবে? অন্তত প্রতিদিন পড়তে হবে, উদ্যমটা ধরে রাখতে হবে। পড়তে পড়তে একটা সময় বিরক্ত লাগবে যে না, আমাকে দ্বারা সম্ভব না, কিন্তু না, সেই সময় আপনাকে উদ্যমটা ধরে রাখতে হবে, এটা ভেবে যে আজকে থেকে 6 মাস পরে আমি এমন একটা জায়গায় দাঁড়াবো যে সমাজের যে কোনো জায়গায় গিয়ে আমি বলবো যে আমি একজন অ্যাডভোকেট। এবং এই যে আমি এই কথাটা বলবো, এটা আমি গর্বের সাথে বলবো, এবং যে কেউ আমাকে একটা শ্রদ্ধার চোখে দেখবে, একটা সম্মানের চোখে দেখবে। আজকে আমার যে অবস্থান আছে, এই চোখে আমাকে কেউ দেখবে না। অন্তত এটার জন্য হলেও এই কষ্টের কথাগুলো মনে করে নিজের উদ্যমকে আপনাকে ধরে রাখতে হবে। 2 নাম্বার যে পয়েন্ট আমি বের করেছি সেটা হচ্ছে বুঝতে না পারা। আসলে কিভাবে পড়বো, কিভাবে আমরা পড়বো? আসলে একজন আমাকে বলেছিলেন যে দেখো, বার কাউন্সিল পরীক্ষায় কোনটা পড়বা এবং কোনটা পড়বা না, এইটুকু বুঝতে পারা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তোমাকে কতটুকু পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে না, এইটুকু যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, তাহলে তোমার পাস করা সম্ভব। এখন আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যে আসলে দেখেন বার কাউন্সিল সিলেবাস কি অল্প, ছোট? বার কাউন্সিলের সিলেবাস কি ছোট? না, কখনোই না। বার কাউন্সিলের সিলেবাস হচ্ছে বিশাল বড় একটা সিলেবাস, একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রের আমি এভাবে বলছি না যে ইম্পর্টেন্ট সেকশন কোনটা, আমার কথা হচ্ছে যে পড়ার যে টেকনিকটা কি হবে। এখন ইম্পর্টেন্ট সেকশন পড়ে লাভ নেই, কারণ সকল সেকশন থেকেই প্রশ্ন আসছে, বাট এগুলাকে আমি সহজভাবে কিভাবে মনে রাখবো? আমি কি এগুলাকে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এভাবে জাস্ট ফ্রিকুয়েন্টলি আমি মুখস্থ করে মনে রাখবো, নাকি অনেকগুলো ইনফরমেশনকে গ্যাদার করে অল্প একটু সামারিতে এনে মনে রাখা সম্ভব? আমাকে বুঝতে হবে যে কোন ইনফরমেশনটা আমার লাগবে, কোন ইনফরমেশনটা আমার লাগবে না, কোন ইনফরমেশনটা আমাকে কোর্টের প্রয়োজন খুব বেশি, কোন ইনফরমেশন আমাকে কোর্টের প্রয়োজন নাই। মানে পড়ার যে টেকনিকটা সেটা আমাকে বুঝতে হবে। কিভাবে পড়বো? আমি দেওয়ানি কার্যবিধির দিকে যদি তাকাই, না সাপোজ আমি যদি জাস্ট হচ্ছে দণ্ডবিধিতে তাকাই, দণ্ডবিধিতে 511টা কি আছে, সেকশন আছে। 511টা সেকশন, এত এত সেকশন কিভাবে পড়বো? এই যে একটা মানসিক চাপ, এই চাপটাই কিন্তু আমাকে পিছিয়ে দেয়। আমার সিআরপিসিতে, সিপিসিতে কতগুলো অর্ডার আছে? 50টা অর্ডার আছে। এতগুলো অর্ডার কিভাবে পড়বো? এতগুলো অর্ডারে এত এত বিধি কিভাবে পড়বো? এই যে আপনি মেন্টালি প্রেশার নিচ্ছেন, এটাই প্রবলেম। কিন্তু আপনি যদি আমার সাথে কাউন্সিলিং করেন 5 মিনিটের জন্য দেওয়ানি কার্যবিধি নিয়ে, আপনি যদি আমার সাথে 5 মিনিট কাউন্সিলিং করেন দণ্ডবিধি নিয়ে, আমি বিশ্বাস করি আপনার এই সাবজেক্টে কোনো ভয় থাকবে না। কোনো সাবজেক্টেই আপনার ভয় থাকবে না যদি আপনি আমার সাথে জাস্ট 5টা মিনিট কাউন্সিলিং করেন। এবং এই কাউন্সিলিং করার জন্য আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এর জন্য কোনো টাকা লাগবে না। 01403916818। আপনি আমাকে ফোন দিয়ে জাস্ট এইটা বলবেন যে ভাইয়া, আমি আর কোনো কোচিং এ ভর্তি হতে চাচ্ছি না, বা আপনার কোচিং এও ভর্তি হতে চাচ্ছি না, আপনি জাস্ট আমাকে বলেন যে কিভাবে পড়বো, আমাকে একটু শর্ট করে দেন।
যে আমি কিভাবে পড়বো, আমাকে একটু ইজি করে দেন। দেওয়ানি কার্যবিধিতে এতগুলা ধারা এতগুলা সেকশন, দণ্ডবিধিতে এতগুলা ধারা এতগুলা সেকশন, আপনি আমাকে একটু 5 মিনিটে বলেন, আপনি আমাকে 5 মিনিট একটু সহজ করে দেন যে দণ্ডবিধি আসলে কত সহজে পড়া যায়, আমি আপনাকে সেভাবে দেখিয়ে দিব, আপনি জাস্ট ওভাবে পড়বেন। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বাকি 8টা কারণ বলবো, যার জন্য এটা আমি লম্বা করছি না। আর প্রয়োজন আমি আপনাদেরকে আলাদা কিছু ভিডিও করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের উপরে, 7টা সাবজেক্টের উপরেই, যে যেভাবে আপনি এই 7টা সাবজেক্টকে সহজভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন, ভালোবাসতে পারবেন। পরের যে বিষয়টা, যে আমরা নামমাত্র একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই কয়েকটা ভিডিও দেখে, কিন্তু পরবর্তীতে আমরা সেই সেন্টারগুলোর টিকিটাও ধরতে পারি না, তারা গদবাধা পড়িয়ে যায়। যারা ভালো স্টুডেন্ট থাকে তারা খুব ভালোভাবে বুঝতে পারে আমরা প্রশ্ন করতে পারছি না, বা সেই কোচিং সেন্টারগুলো আমাদেরকে ভালোভাবে হেল্প করছে না, যার জন্য একটা অনলাইন কোচিং সেন্টারের জন্য আরো 10টা অনলাইন কোচিং সেন্টারের বদনাম হচ্ছে, একটা অফলাইন কোচিং সেন্টারের জন্য আরো 10টা অফলাইন কোচিং সেন্টারের বদনাম হচ্ছে। যার জন্য আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলেন, বাট সেখান থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন না, ভালো কোনো ফিডব্যাক পাচ্ছেন না, সকল স্টুডেন্টের লেভেল একরকম না, যার জন্য প্রত্যেকের বোঝার অ্যাবিলিটিটাও একরকম না। এই কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়েও আমাদের হতাশা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আমরা পর্যাপ্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি না নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করি, যার কারণে আমাদের কি হয়, আমরা খুব সহজেই পরীক্ষায় ফেল করি। এর পরের যে ব্যাপারটা আমি দেখলাম সেটা হচ্ছে তাল মিলাতে না পারা। আমরা কিন্তু কি করতে পারি না, স্টুডেন্টদের সাথে তাল মিলাতে পারি না, আমরা যাদের সাথে পড়ি তাদের সাথে তাল মেলাতে পারি না। আমি পার্সোনালি বলি একটা কথা, 2 মিনিটে বলে দেবো, সেটা হচ্ছে আমি যখন বার কাউন্সিল পরীক্ষা দিতে গেলাম তখন দেখলাম আমার সাথের স্টুডেন্টরা অনেক বেশি জানে, আমি যে সেকশনগুলো জানি এর থেকেও তারা অনেক বেশি সেকশন জানে। তো আমি তাদের সাথে সেই আলোচনায় যাই নাই, ওই রাতে আমি তাদের সাথে রিভিশন করি নাই, যাতে করে সকালবেলা আমি আরো হজবর অবস্থায় পড়ে যাবো। আমি যতটুকু পড়েছিলাম পরীক্ষার আগের দিন রাতে ঠিক ততটুকুই আমি দেখেছি, বাট আমার ফ্রেন্ড যারা অনেক বেশি পড়েছিল তারা ওই পুরোটাই দেখে গিয়েছে। বার কাউন্সিল পরীক্ষা আমি আল্লাহর রহমতে পাশ করে এসেছি, তবে খারাপভাবে বলছি না, ভাগ্য খারাপ থাকার কারণে আমার সেই ফ্রেন্ডরা পাশ করে আসতে পারে নাই, কিন্তু আমি তাদেরকে এখনো ভালোবাসি, আমি বিশ্বাস করি তারা আমার থেকে অনেক বেশি জানেন। কিন্তু এই যে তাল মেলাতে যাওয়া, যে আরেকজন তো অনেক বেশি সেকশন পড়েছে, আমি কম পারি, আমি কি পাশ করতে পারবো? দেখেন, পাশ করতে কিন্তু 50 লাগে, পাশ করতে 80 লাগে না, 70 লাগে না। আমি বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ যে নাম্বার পেয়ে পাশ করেছি এর থেকেও হয়তোবা 20-30 বেশি পেয়ে অনেকে পাশ করেছে, বাট রিটেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা ঘটে নাই, তারা কিন্তু ফেল করেছে, আমি কিন্তু পাশ করে এসেছি। এর মানে এই না যে আমি অনেক মেধাবী, শুধুমাত্র আমি যেটুকু জানি সেটুকুকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছি, সেটুকুর উপরেই আমি মনোযোগ দিয়েছি। তাই কারোর সাথে তাল মেলাতে যাবেন না, নিজে যতটুকু জানেন সেইটুকুর উপর ভিত্তি করেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তারপরের যে বিষয়টা, যেটা আমি সবচেয়ে বেশি ফেস করেছি, আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে এমসিকিউ না পড়া। এমসিকিউ না পড়া, যেমন আপনি তামাদি আইনের 29টা সেকশন পারেন কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করেন নাই। আপনি যখন এমসিকিউ দেখতে যাবেন তখন মনে হবে যে এই এমসিকিউ গুলো আপনার কাছে অপরিচিত, তখন আপনার মনে হবে এই এমসিকিউ গুলো আপনার কাছে অপরিচিত, তখন আপনি কিন্তু এমসিকিউটা দিতে পারবেন না। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার সময় আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, আমি খুব বেশি এমসিকিউ প্র্যাকটিস করে যাই নাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমার মনে হলো যে এই এমসিকিউ গুলো আমাকে আসলে প্র্যাকটিস করে যাওয়া উচিত ছিল। এবং যদিও আমার ভাগ্য ভালো ছিল, আমি পাশ করে এসেছি, কিন্তু আপনারা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করে যাবেন বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ গুলো দিতে আপনাদের তত বেশি সহজ হবে। এবং এমসিকিউ প্র্যাকটিস করবেন কোথায়? এমসিকিউ প্র্যাকটিস করবেন একটা এমসিকিউ এর যে নোট, আমরা যে এমসিকিউ পরীক্ষাগুলো দেই, ওএমআর শিট, সেই ওএমআর শিটে আপনাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এতে করে আপনার বৃত্ত ভরাট করা ইজি হবে। তাহলে আমরা ওএমআর শিটে কি করব, এমসিকিউ প্র্যাকটিস করব। লাস্ট 3টা বিষয় হচ্ছে যে রেগুলার না পড়া। আমরা হয়তো বা একটানা 7 দিন পড়ছি, পরে 3 দিন পড়ছি না, এর ফলে কি হয়, আমাদের আগের বিষয়গুলো রিভাইজ দেওয়া হয় না এবং আমরা কিন্তু আমাদের পড়াগুলো ভুলে যাই। যার জন্য আমরা কি করব, 6 নম্বর কথা হচ্ছে রেগুলার আমাকে পড়তে হবে। আমি একদিন 8 ঘন্টা পড়লাম, পরের দিন আমি 1 ঘন্টা হলেও পড়বো, কিন্তু আমি একদিন 8 ঘন্টা পড়লাম, পরে 2 দিন আমি 0 ঘন্টা পড়লাম, এতে করে হবে না। আমি 8 ঘন্টাই পড়বো প্রতিদিন, আমি প্রতিদিন 6 ঘন্টা পড়বো, যেদিন আমি পড়তে পারবো না সেদিন 1 ঘন্টা হলেও পড়বো, পূর্বের পড়াগুলো দেখবো। আমি যদি নতুন পড়া আজকে নাও পড়তে পারি, আমার বিগত 7 দিনের পড়া আমি দেখবো, এতে করে কি হবে, আমার পড়ার যে রেগুলারিটি সেটা বজায় থাকবে। তাহলে অবশ্যই আমরা কি করব, খুব ভালোভাবে এই যে এই বিষয়টা যে রেগুলার আমরা পড়বো। এরপরের কথা হচ্ছে শুধুমাত্র নর্মালি একটা শীট পড়া, আপনি সরাসরি শীটের উপর নির্ভরশীল হবেন না। শীটের যে ইনফরমেশনটা আছে সেটা ব্যারেক্টের কোথায় আছে সেটা আপনাকে জানতে হবে। ব্যারেক্ট আপনি শুধু মেলাবেন যে ব্যারেক্টের সাথে শীটের ইনফরমেশনগুলো মিল আছে কিনা। নর্মালি যদি আপনি কোনো টিচারের শীটের উপর 100% নির্ভরশীল হয়ে যান, আপনার পক্ষে বার কাউন্সিল পাস করা সম্ভব না। আরেক দল স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র এমসিকিউ পড়ে, একটা এমসিকিউ গাইড নিবে, একদিক থেকে এমসিকিউ পড়া শুরু করবে যে পুরো 10,000 এমসিকিউ আজকে পড়ে ফেলবো। এইভাবে 10,000 এমসিকিউ পড়ে গিয়ে আপনি যদি ভাবেন যে আমি 10,000 এমসিকিউ পড়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার চেষ্টা করব, সেটাও সম্ভব না, কারণ আপনার কিন্তু ধারাগুলোর বেসিক ক্লিয়ার থাকবে না।
তাই ধারাগুলোর বেসিক ক্লিয়ার করার জন্য হলেও আপনাকে কি করতে হবে, প্রথমে ব্যারেক পড়তে হবে। পড়ার সিস্টেমটা কি হবে, প্রথমে আপনি ব্যারেক না পড়েন, প্রথমে আপনি লেকচার দেখবেন টিচারের, যে এই সাবজেক্টের উপরে কি লেকচার আছে, সেই সেকশনগুলো আপনি দেখবেন। সেকশনগুলো দেখার পর, সেকশনগুলো বা ধারাগুলো দেখার পর আপনি কি করবেন, আপনি চেষ্টা করবেন ব্যারেকটের সাথে এটা মিলাতে। আপনি ব্যারেকটের সাথে যখন মেলানো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি একটা এমসিকিউ গাইড খুলবেন, সেটা আইনপাঠ হতে পারে, প্রিলি মাস্টার হতে পারে, আপনার যেটাতে সহজ হয়। তখন আপনি সেখান থেকে কন্টিনিউয়াসলি পরীক্ষার মতো করে দেখবেন আপনি উত্তরগুলো পারেন কি না। এভাবে আপনি প্রতিদিন রেগুলার ওয়াইসে এই কাজটা করবেন। এরপরও আপনারা যদি মনে করেন আমার রুটিন প্রয়োজন, তাহলে আমি আপনাদেরকে 60 দিনের জন্য একটা রুটিন দিয়ে দিতে পারি। 60 দিনের জন্য আপনারা রুটিনটা পেতে অবশ্যই আমার নাম্বার 01403916818 এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটি লিখে দিচ্ছি, প্রয়োজনে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সেই রুটিনটি দিয়ে দিব। 01403916818। আপনারা বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেন, আমার শুধুমাত্র এই শুভকামনাই থাকবে। যারা ডেডিকেশন দিয়ে পড়ালেখা করবেন তারাই কেবলমাত্র পাশ করতে পারবেন। এইটুকুই হচ্ছে কথা। আমার কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। যদি পার্সোনালি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।